নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো আইএসএল এ অনেক বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে, সেই সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে এই রকমের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিতেশ্বর সিংকে নিয়ে। তো বন্ধুরা, চেন্নাই এফসির এই মিডফিল্ডার জিতেশ্বর সিংয়ের সাথে চেন্নাই কিন্তু আবার নতুন করে চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো জিতেশ্বর সিংয়ের ওপর কিন্তু ইন্টারেস্ট ছিল লাল হলুদ ব্রিগেডের, মানে ইস্ট বেঙ্গলের, কিন্তু শেষ ম্যাচ তিনি কিন্তু থেকে গেলেন চেন্নাই এফসিতে এবং তার সাথে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা অবধি করে দিয়েছে চেন্নাই এফসি। তো তোমাদের এরপরে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর নিয়মে অনেক বড় পরিবর্তন আসছে, সেটাই তোমাদেরকে জানাবো। সেটা হচ্ছে আইএসএল এ আসতে চলেছে আমূল পরিবর্তন, মানে বিশাল বড় একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এত বছর আইএসএল যে নিয়মে চলছিল সেই নিয়ম থেকে কিন্তু এবার আইএসএল বেরোচ্ছে। তো ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এর আগে কি হতো, আইএসএল কিন্তু এএফসির গাইডলাইন অনুযায়ী চলতো, বর্তমানেও যেমন চলে আর কি। তো এএফসির গাইডলাইন তোমরা যদি দেখো, সেখানে কিন্তু এএফসির প্রতিযোগিতায় 4জন বিদেশি খেলানো যেত, যেখানে 3জন অন্য দেশের বিদেশি হতে পারত এবং একজন এশিয়ান কোটার ফরেনার কিন্তু হতে পারত। এবং আইএসএলেও সেইভাবে এএফসির নিয়ম মেনেই ফরেনার রাখা হতো। এশিয়ান কোটার ফরেনার কিন্তু ম্যান্ডেটারি ছিল প্রত্যেকটা টিমে। তো বর্তমানে দাঁড়িয়ে 5+1 রুল কিন্তু হয়েছিল এএফসি মানে খেলায় আর কি, যেখানে 5জন অন্য কোনো দেশের বিদেশি এবং একজন এশিয়ান কোটার হতে হবে। এবং বর্তমানে দাঁড়িয়ে এএফসির টুর্নামেন্টে যেমন বদল এসেছে, তেমন কিন্তু বিদেশি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমূল পরিবর্তন তারা এনেছে, যেখানে কিন্তু এএফসি পরিষ্কার জানিয়ে দিয়েছে বিদেশি আনলিমিটেড রেজিস্টার করানো যাবে। এবং তারা কিন্তু কোথাও উল্লেখ করেনি যে এশিয়ান কোটার ফরেনার ম্যান্ডেটারি রাখতেই হবে। সেই অনুযায়ী আইএসএলও কি করতে চাইছে, তারা চাইছে এশিয়ান কোটার ফরেনারকে সরিয়ে ফেলতে, মানে প্রত্যেকটা দলকে যে এশিয়ান কোটার একজন ফরেনার ম্যান্ডেটরি সই করাতেই হতো, সেইটা কিন্তু আর আইএসএল এ করতে হবে না, এই রকমটাই জানা যাচ্ছে। এশিয়ান কোটার ফরেনার কিন্তু না রাখলেও হবে প্রত্যেকটা দলকে, এই রকমই কিন্তু নিয়ম আইএসএল আনতে চলেছে। 2 নম্বর যে নিয়মটা তারা বদলাতে চলেছে সেটা হচ্ছে স্যালারি ক্যাপ। দেখো বন্ধুরা, গত সিজনে কিন্তু খবর বেরিয়ে এসেছিল স্যালারি ক্যাপ নাকি উঠে গেছে। তো বর্তমানে কিন্তু জানা যাচ্ছে স্যালারি ক্যাপ কিন্তু ওঠেনি। স্যালারি ক্যাপ 16.5 কোটি টাকায় কিন্তু ছিল। তো বর্তমানে দাঁড়িয়ে এই সামনের সিজন থেকে, আইএসএল সিজন 11 থেকে স্যালারি ক্যাপ 16.5 কোটি থেকে বাড়িয়ে 18 কোটি টাকা কিন্তু করা হচ্ছে। এছাড়া আরেকটাও সবথেকে ভালো নিয়ম যেটা বার করা হচ্ছে সেটা হচ্ছে আইএসএল এ প্রত্যেকটা দল তারা কিন্তু 2জন প্লেয়ারকে আইএসএল এর যে স্যালারি ক্যাপ, মানে যে 18 কোটি টাকা হতে চলেছে, সেই স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে। মানে 2জন দামি প্লেয়ার যাদেরকে স্যালারি ক্যাপের আওতায় আনতে পারছে না কোনো দল, আইএসএল এর কোনো দল, তাদেরকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে, সেটা ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল হোক। মানে তাদের দুজনের যে টাকাটা সেটা কিন্তু স্যালারি ক্যাপে ধরা হবে না। এই রকমই কিন্তু নিয়ম বার করা হচ্ছে, যেটা কিন্তু একটা ভালো রুল আর কি তোমরা বলতেই পারো। যেহেতু এএসিএল এর মতো টুর্নামেন্টে খেলতে চলেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেক্ষেত্রে এই রুলগুলো কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে। তো এই হচ্ছে রুল। এবার হচ্ছে কিছু ট্রান্সফার আপডেট তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে ফার্স্টে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে 46 বছর বয়সী স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। তো বন্ধুরা, এই অস্কার ব্রুজন, যিনি বর্তমানে বাংলাদেশের ফার্স্ট ডিভিশন ক্লাব বসুন্ধরা কিংসের সাথে যুক্ত। তো এই অস্কার ব্রুজন কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে প্রথম নয়, এর আগে তিনি কিন্তু স্পোর্টিং ক্লাব ডি গোয়াতে কোচিং করিয়ে গেছেন, তারপর মুম্বাই সিটি এফসিরও ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানে তিনি বসুন্ধরা কিংসে যুক্ত রয়েছেন এবং বসুন্ধরা কিংসকে অনেক ট্রফি কিন্তু তিনি এনে দিয়েছেন এই অস্কার ব্রুজন। তো বর্তমানে দাঁড়িয়ে এই অস্কার ব্রুজনের সাথে বসুন্ধরা কিংসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে 30শে জুন 2024-এ। তো বর্তমানে দাঁড়িয়ে আইএসএল থেকে একটি ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য। এবার কোন ক্লাব তার নাম কিন্তু এখনো অবধি জানা যায়নি, তবে ইন্টারেস্ট শো করছে। তো দেখো বন্ধুরা, তিনি এবার বাংলাদেশ ছেড়ে ভারতের পথে আসতেই পারেন, কারণ বাংলাদেশের ফুটবলের থেকে আমাদের ভারতীয় ফুটবলের মান কিন্তু অনেক বেশি। এছাড়া আমাদের ভারতীয় ক্লাবরা তারা কিন্তু এসএল2 এর মতো প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে, মানে এফসির সেকেন্ড টায়ার টুর্নামেন্টে অংশ নিতে চলেছে আমাদের ভারতের ক্লাব। কিন্তু বাংলাদেশ তারা কিন্তু এএফসির 3rd ডিভিশন টুর্নামেন্ট খেলবে, তাও মাত্র একটা স্লট কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, তাও ইনডাইরেক্ট স্লট। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক অস্কার ব্রুজন ভারতে আসেন কিনা। এছাড়া তার হাত ধরে কিন্তু ভারতে প্রবেশ করতে পারেন রবিনো। তো 28 বছর বয়সী ব্রাজিলিয়ানের লেফট উইঙ্গার রবিনোর পরিচয় কিন্তু আর কাউকে দেবারই প্রয়োজন নেই, তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু হচ্ছে 6.4 কোটি টাকা। বর্তমানে বসুন্ধরা কিংসের সাথে যুক্ত রয়েছেন এবং বসুন্ধরা কিংসের সাথে তার কিন্তু 2024-এর 31শে আগস্ট অবধি চুক্তি রয়েছে।
তো ব্যাপারটা হচ্ছে রবিনের ওপর একাধিকবার আমাদের আইএসএল এর তরফ থেকে ক্লাবরা ইন্টারেস্ট শো করলেও তিনি কিন্তু আসতে চাননি। তবে বর্তমানে কিন্তু তার আসার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। আইএসএল থেকে দুখানা ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছে এবং তাকে ভালো মানের অফার অবধি দিয়েছে। তো এই দুখানা ক্লাবের মধ্যে একটা ক্লাব কিন্তু আমাদের কলকাতা থেকে রয়েছে। তো ইস্ট বেঙ্গলেরও নজর ছিল এবং মোহনবাগানেরও নজর ছিল। এবার কারা বর্তমানে দাঁড়িয়ে কলকাতা থেকে নজরটা আবার নতুন করে দিচ্ছে সেটা এখন দেখবার বিষয়। তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে কে নজর দিচ্ছে সেটা এখন দেখবার বিষয়। তবে হ্যাঁ, এইরকম খবর ছিল যেহেতু রবসান রবিনের 5 বছর হয়ে যাবে, সেই কারণে তিনি কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব নিতে চাইছে যাতে তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারেন। তবে দেখা যাক, এটা একটা বড় অপরচুনিটি হবে তার জন্য যদি তিনি ভারতে আসেন। তো ভারতে যদি তিনি মোহনবাগান বা ইস্ট বেঙ্গল যেখানেই তিনি সাইন করুন না কেন, যদি করেন, যদির কথা বলছি, তাহলে কিন্তু তিনি মোহনবাগানে করলে একদমই গ্রুপ স্টেজে ACL 2 এর গ্রুপ স্টেজে খেলতে পারবে। ইস্ট বেঙ্গলে করলে তিনি কিন্তু ACL 2 এর কোয়ালিফাইং রাউন্ড খেলতে পারবে। তো দেখা যাক, তার আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু নতুন করে আবার সব কিছু শুরু হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।